আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতে জানাবো, আওয়ামী লীগের পুনর্বাসন পরিকল্পনা কঠোর হাতে দমন করা হবে বললেন নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগের পুনর্বাসনের পরিকল্পনা করা হলে তা কঠোর হাতে দমন করা হবে। শনিবার বিকেলে রাজধানীর বকশীবাজারে কারা কনভেনশন সেন্টারে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত হয়ে সব কথা বলেন তিনি। এরপর জানাবো, সংস্কার সুপারিশমালায় যেসব প্রস্তাব দেবে এনসিপি। জাতীয় ঐক্যমত্য কমিশন আগামীকাল রোববার নিজেদের সংস্কার সুপারিশমালা জমা দেবে বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এতে ভোট দেওয়ার বয়স 16 বছর আর নির্বাচনে প্রার্থীর বয়স 23 বছর করার প্রস্তাব দেবে নতুন দলটি। আজ রাজধানীর রূপায়ণ সেন্টারে জরুরি সংবাদ সম্মেলনে সব কথা জানায় দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। এদিকে ছাত্রদল নেতার মৃত্যু, বিএনপির শতাধিক নেতাকর্মীর নামে মামলা। সিরাজগঞ্জের এনায়েতপুরে ইফতার মাহফিলকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের ব্যাপক সংঘর্ষে সৌদিয়া চাঁদপুর ইউনিয়নের 2 নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কবির হোসেন 28-এর মৃত্যুর ঘটনায় বিএনপির শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। এবারে জানাবো, আপত্তিকর ছবি ভাইরাল হয়, মহিলা দল নেত্রীকে অব্যাহতি। সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর ছবি ভাইরাল হয় ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলা মহিলা দলের সভাপতি আফসানা মিমিকে সংগঠনের থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে একই দোষে অভিযুক্ত হয়েও এখনও পদে বহাল রয়েছেন ভালুকা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক লুৎফর রহমান খান সামি। এদিকে আশুলিয়ায় যুবদলের ইফতার মাহফিলে হামলা ভাঙচুর। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আশুলিয়া থানা যুবদলের উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে হামলা এবং ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটে। শনিবার 22 মার্চ আশুলিয়ার পাবনার টেক রূপায়ণ মাঠে এই ঘটনা ঘটে। এবং সর্বশেষ জানাবো, নামাজের সময় মসজিদে হামলা চালিয়ে 44 জনকে হত্যা। নাইজার এর দক্ষিণ পশ্চিম অঞ্চলের একটি মসজিদে হামলা চালিয়ে 44 জন বেসামরিক নাগরিককে হত্যা করেছে একটি ইসলামপন্থী গোষ্ঠী। শুক্রবার 21 মার্চ এই হামলার ঘটনা আরও 13 জন আহত হয়েছে। আজ শনিবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে সব তথ্য জানায়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। আওয়ামী লীগের পুনর্বাসন পরিকল্পনা কঠোর হাতে দমন করা হবে বললেন নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগের পুনর্বাসন পরিকল্পনা করা হলে তা কঠোর হাতে দমন করা হবে। শনিবার 22 মার্চ বিকেলে রাজধানীর বকশীবাজারে কারা কনভেনশন সেন্টারে লালবাগ থানা এনসিপি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি। নাহিদ ইসলাম বলেছেন, অভ্যুত্থানের ফসল হিসেবে এই নতুন রাজনৈতিক দলের সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগ ফ্যাসিবাদ হয়ে ওঠে 1/11-র কারণে। বাংলাদেশে নতুন করে আর কখনো 1/11 হতে দেয়া হবে না। এই মাটিতে জুলাই হত্যার সঙ্গে জড়িত আওয়ামী লীগ তার দোষরদের বিচার করতে হবে। এ সময় তিনি আরও বলেছেন, আওয়ামী লীগের সময় প্রশাসনকে দলীয়করণ করা হয়েছে, আবার সেই প্রশাসনকেই জনগণের উপর ব্যবহার করেছে তারা। সামরিক কোনো হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না। জনগণ রাষ্ট্রের মালিক, তাদেরকে রাষ্ট্রের মালিকানা বুঝিয়ে দেওয়ার বন্দোবস্ত হচ্ছে। রাষ্ট্রের বিভিন্ন জায়গা এখনো ফ্যাসিবাদের দোসররা বসে আছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারকে আহ্বান জানান তিনি। এ সময় তিনি বলেছেন, আওয়ামী লীগ যদি পুনরায় বাংলাদেশে আবার পুনর্বাসিত হয় তাহলে সব থেকে ক্ষতি হবে বিপ্লবীদের এবং যারা 24 পরবর্তী আন্দোলন সংগ্রামে যোগদান করেছে তাদেরই সব থেকে বেশি ক্ষতি করা হবে। এছাড়া বাংলাদেশটাকে তারা ভেঙে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করবে। সংস্কার সুপারিশমালায় যেসব প্রস্তাব দেবে এনসিপি। জাতীয়
ঐক্যমত কমিশন আগামীকাল রোববার নিজেদের সংস্কার সুপারিশমালা জমা দেবে বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এতে ভোট দেওয়ার বয়স ১৬ বছর আর নির্বাচনে প্রার্থী হওয়ার বয়স ২৩ বছর করার প্রস্তাব দেবে নতুন এই দলটি। আজ ২২শে মার্চ রাজধানীর রূপায়ণ সেন্টারের জরুরি সংবাদ সম্মেলনে সব কথা জানায় দলটির মুখপাত্র যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। তিনি বলেছেন, আগামীকাল রোববার জাতীয় ঐক্যমত কমিশনের সংস্কার সুপারিশমালা জমা দেওয়া হবে। সেখানে ভোট দেওয়ার বয়স ১৬ বছর এবং নির্বাচনে প্রার্থী হওয়ার বয়স ২৩ বছর করার প্রস্তাব করবে এনসিপি। গণ অভ্যুত্থান পর সংবিধান আর কার্যকর নেই বলে নতুন সংবিধান রচনা করার দাবি জানিয়েছে সারোয়ার তুষার। তিনি বলেছেন, এনসিপি মনে করে আগামী জাতীয় নির্বাচনে গণপরিষদ হওয়া উচিত। সংবিধান সংস্কার কাজ শেষ করে একটা নির্দিষ্ট সময় পর এই গণপরিষদ আইন সভায় রূপান্তরিত হবে। এ সময় এনসিপির নতুন দলের রাজনৈতিক নেতাকর্মীরা জানিয়েছে, তারা দেশটাকে স্থিতিশীল পরিস্থিতি আনার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে চায়, যাতে করে আওয়ামী লীগ আর নতুন করে মাথাচাড়া দিতে না পারে। সে ব্যাপারে সর্বাত্মক প্রচেষ্টা থাকবে। ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে একত্রে তারা বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়ার আহ্বান জানিয়েছে। ছাত্রদল নেতার মৃত্যু, বিএনপির শতাধিক নেতাকর্মীর নামে মামলা। সিরাজগঞ্জে এনায়েতপুরে ইফতার মাহফিলকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে সৌদিয়া চাঁদপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক কবির হোসেন ২৮-এর মৃত্যুর ঘটনায় বিএনপির শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। শনিবার ২২শে মার্চ এনায়েতপুর থানায় নিহতের বড় ভাই হযরত আলী হাফিজ বাদী হয়ে ২৮ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও ৮০ থেকে ৯০ জনকে আসামি করে মামলাটি দায়ের করেছেন। মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন এনায়েতপুর থানা বিএনপি সদ্য সাবেক সদস্য সচিব মঞ্জুর রহমান মঞ্জু শিকদার, সাদিয়া চাঁদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মিঠু মীর, সদস্য সচিব কালাম শিকদার, এনায়েতপুর থানা যুবদলের আহ্বায়ক জাহিদ হোসেন জহুরুল ও থানা ছাত্রদলের আহ্বায়ক কামরুল হাসান সোহাগ শিকদার। মামলার বিষয়টি নিশ্চিত করেছে এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রওশন ইয়াজদানি। শনিবার সন্ধ্যায় দেশ টিভিকে বলেছেন, মামলায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি, তবে গ্রেপ্তারের সর্বোচ্চ চেষ্টা চলছে। প্রসঙ্গত, এর আগে মঙ্গলবার ১৮ মার্চ সন্ধ্যায় এনায়েতপুর উপজেলার সৌদিয়া চাঁদপুর ইউনিয়নের চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপির উদ্যোগে ইফতারের আয়োজন করা হয়। সেখানে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে কয়েকজন আহত হন। এরপর বুধবার ১৯শে মার্চ রাত ৮টার দিকে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় সৌদিয়া চাঁদপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কবির হোসেনের মৃত্যু হয়। কবির চাঁদপুর গ্রামের ফজল হকের ছেলে। এদিকে এই ঘটনায় সম্পৃক্ততা থাকার অভিযোগে বুধবার এনায়েতপুর থানা বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর কবির জনি সাইদুল ও থানা বিএনপির সাবেক সদস্য সচিব মঞ্জুর রহমান মঞ্জু শিকদারের সকল পদ স্থগিত করেছে জেলা বিএনপি। পাশাপাশি ঘটনার তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করেছে জেলা বিএনপি। আপত্তিকর ছবি ভাইরাল, মহিলা দল নেত্রীকে অব্যাহতি। সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর ছবি ভাইরাল হয় ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলা মহিলা দলের সভাপতি আফসানা মিমিকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে একই দোষে অভিযুক্ত হয়েও এখনও পদে বহাল রয়েছে ভালুকা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক লুৎফর রহমান খান সানি। শনিবার ২২শে মার্চ বিকেলে ময়মনসিংহ দক্ষিণ জেলা মহিলা দলের সভাপতি ফরিদা ইয়াসমিন পারভিন ও সাধারণ সম্পাদক নাদিরা ইয়াসমিন রিতা যৌথ স্বাক্ষরে এক চিঠিতে অব্যাহতির আদেশ দিয়েছেন। বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছে ময়মনসিংহ দক্ষিণ জেলা মহিলা দলের সভাপতি ফরিদা ইয়াসমিন পারভিন। অব্যাহতিপ্রাপ্ত আফসানা মিমি গফরগাঁও উপজেলা মহিলা দলের সভাপতি এবং দক্ষিণ জেলা মহিলা দলের সভাপতি। তবে সংগঠনের চিঠিতে আফসানা মিমি গফরগাঁও মহিলা দলের সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়া হলেও দক্ষিণ জেলা মহিলা দলের সভাপতির পদ বহাল রয়েছে। সংগঠন সূত্র থেকে জানায়, কয়েকদিন আগে মহিলা দল নেত্রী আফসানা মিমির সঙ্গে ভালুকা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক লুৎফর রহমান খান সানির কিছু আপত্তিকর ছবি ভাইরাল হয়। বিষয়টি নিয়ে দলীয় পরিমণ্ডলে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হলে এই মহিলা দল নেত্রীকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে একই দোষে দোষী হয়ে এখনও পদে বহাল রয়েছে ভালুকা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক লুৎফর রহমান খান সামি।